এবার গাজার দুর্ভিক্ষ নিয়ে মুখ খুললেন নোবেল শান্তি পুরস্কারের দাবিদার খোদ ডোনাল্ড ট্রাম্প। এতদিন যে বিষয়টা ঘিরে ইসরায়েল মুখ ঘুরিয়ে থেকেছে, সেই ভয়াবহ বাস্তবতাকেই এক নিঃশ্বাসের সামনে এনে দিলেন তিনি। বললেন, ওটা সত্যিকারের দুর্ভিক্ষ, যেখানে শিশুদের মুখে শুধু হাড্ডিসার ক্ষুধা আর জীবনের আর্তনাদ। ব্রিটেন সফরে 70 মিনিটের সংবাদ সম্মেলনে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেন। নেতানিয়াহু বলেছিলেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, কিন্তু ট্রাম্প বলেন তিনি গাজায় শিশুদের চোখে শুধু ক্ষুধা ও আর্তনাদ দেখেছেন। তিনি আরো বলেন, অনেক মানুষকে বাঁচানো সম্ভব, সবাই যেন খাবার পায় সেটাই তিনি চান। ট্রাম্প স্বীকার করেন, গাজার সংকটের জন্য ইসরায়েলের অনেকখানি দায় আছে। যুক্তরাষ্ট্র খাবার ও অর্থ দিচ্ছে, তাই নেতানিয়াহুর উচিত এসব গাজায় পৌঁছানোর ব্যবস্থা করা। তিনি বলেন, ইসরায়েলকে এখন কৌশল বদলাতে হবে।